নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ফের শিলচরে কলেজ রোড এলাকার সারদামণি লেনে লাভ জেহাদের ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা। কাছাড়ে এনডিএর সব আসন জয় নিশ্চিত, বললেন করিমউদ্দিন বরগুইয়া। পয়লাপুলের জহর নবোদয় বিদ্যালয়ে নবম শ্রেণীর এক ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য। আবারও শিলচর শহরে ভয়ানক চুরি, হীরের গয়না ও ল্যাপটপ সহ নগদ টাকা হাতিয়ে নিল চোরের দল। বরখোলা বিধানসভার জারুলতলায় একের পর এক ছেলে ধরার সন্দেহে আটক 2। এবারে সংবাদ বিস্তারিত। শিলচরে আবারও লাভ জেহাদের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবার 3 সন্তানের জননী এক হিন্দু গৃহবধূকে প্রেমের ফাঁদে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক ভিনধর্মী বহিরাগত যুবকের বিরুদ্ধে। জানা গেছে, কর্মসূত্রে শিলচরে কলেজ রোড এলাকার সারদামণি লেনে দীর্ঘদিন ধরে মরিগাঁও জেলার কয়েকজন ভিন্নধর্মী যুবক ভাড়া ঘরে বসবাস করছিলেন। অভিযোগ অনুযায়ী তাদের মধ্যেই একজন যুবক ওই এলাকার এক 3 সন্তানের জননী গৃহবধূর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তাকে নিয়ে পালিয়ে যায়। ঘটনার খবর জানাজানি হতেই এলাকাবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা ওই ভাড়া ঘরে গিয়ে পলাতক যুবকের কয়েকজন সঙ্গীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। অভিযোগ, জিজ্ঞাসাবাদের সময় তারা স্বীকার করে যে পলাতক যুবককে পালাতে তারা সাহায্য করেছে। এরপর উত্তেজিত জনতা 3 জন যুবককে আটক করে কলেজ রোডে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। তাদের দাবি, ঘটনার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদের 3 দিনের মধ্যেই গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। পরিস্থিতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক 3 যুবককে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায় এবং এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যে এই এরার লগে 15টা ছেলে থাকে, কিভাবে একটা হিন্দু এরিয়ার মধ্যে এরা বাড়া দেওয়া হইল? তারার ভোটার আইডি নাই, আধার কার্ড নাই, কিচ্ছু নাই। এরা জেহাদি জানিয়া যে কন্ট্রাক্টরে আনছে এরাও আমরা আইনেরাও তো আনতে লাগবো। আমরা শুনছি শঙ্করের ছেলে আনছে, হে উদারবন থেকে আয়া শিলচর, হে লাভ জেহাদের ইয়েটা করে, হে কেনে বাইরের থেকে ছেলেরা আনতো, হেরে আমরা লাগে আইনের আওতা। শঙ্করের ছেলে, এর নাম কি? এরে লাগে আইনের আওতাত, হে বার করে দিতে লাগবো। 3 ঘন্টা টাইম দিলাম, 3 ঘন্টার ভিতরে মেয়ে আইন না দিলে আমরা সারা বরাক মিলি বন্ধ করবো এবং বৃহত্তর আন্দোলন নামবো। প্রশ্রয় দিতেছে সেই শিলচর শহরে, এরারে আইনের আওতা আনতে লাগবো। 1 নম্বর পয়েন্ট হইলে আমরা এটা যারা প্রশ্রয় দিতেছে তারা শিলচর কে দিতেছে, কে আইনা রাখে, কে আনে রে? এখান থেকে এই শুনছি দুবরির থেকে কে আনছে? আমরা শুনছি প্রাইম মিনিস্টার এবং চিফ মিনিস্টার প্রোগ্রাম আছে। কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে সরাসরি জেলা কার্যালয়ে প্রথম উপস্থিতি দিয়ে নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক পরিচিতি করেন করিমউদ্দিন। অসমিয়া ফুলন গামছা ও ফুলের তোড়ায় ভাসিয়ে সাংবাদিকদের কাছে বলেন, সোনাইয়ে দুর্নীতিমুক্ত বিধানসভা গড়ার চেষ্টা করেছেন, উন্নয়ন ও সংখ্যালঘু সুরক্ষায় দৃঢ়। কাছাড়ের সকল আসনে এনডিএ জয় নিশ্চিত, বিরোধীরা লড়াই করতে পারবে না। উপস্থিত ছিলেন জেলা সভাপতি নাজমুল হক মজুমদার, কার্যকরী সভাপতি মনিতন সিংহ, সম্পাদক সুজিত শর্মা ও মমিনুল হক লস্কর, যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক নেকবুল হোসেন লস্কর, জেলা সভাপতি রূপন মদক সহ নেতৃবৃন্দ। শেষ করছে বাইরে যায়
পরিষদের সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট। আর যেহেতু দলে জয়েন করছি, দলের অফিস দেখারও একটা ধারণা থাকে, যখন কোনো অফিস একবার ঢুকিয়ে যায়। আমি প্রেসিডেন্ট, আমার সেক্রেটারি মনিসুর ভাই ওয়ার্কিং প্রেসিডেন্ট, সবার সাথে যোগাযোগ করছি। তো এই এয়ারপোর্ট থেকে সোজা গেলে অফিস দেখার লাগে শুনছি। আমি কেন কোনো সভা বা কিছু আসেন নাই, যাই হোক কেন সবে দেখে নিজেও ভালো লাগছে। একসঙ্গে সবাইকে দেখা হচ্ছে, অনেক অফিস বেড়ার অনেক কর্মী, অনেক ব্লকের অনেক নেতৃত্ব রয়ে গেছে। 7টার সময় আমরা আগামী দিনে একটা কর্মী সম্মেলন করব। সেই কর্মী সম্মেলন করে আমি সবার সঙ্গে পরিচিত হব। এখন নির্বাচন সামনে, কাছাড় জেলায় 7টা বিধানসভার মধ্যে এজিপি কে একটা সিট দেওয়া হয়েছে, সিঙ্গাই বিধানসভা। আমরা এনডিএ মিত্রজোট হিসাবে ইলেকশন লড়ব। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সর্বকালের রেকর্ড নাম্বার সিট পাবে এইবারে। এখানে কোনো সন্দেহ নেই, কাছাড়ে 7 আউট অফ 7, 7টার মধ্যে 7টাই এনডিএ পাবে। এখানে 1% কোনো ডাউট। বরাকবেলিতে যদি 13 আউট অফ 13 হয়, তাহলে অস্বাভাবিক কিছু হবে না, সম্ভাবনা আছে। আর আমরা দলীয় কর্মীরা সবাই মিলে একজোট হয়ে কাজ করতে হবে। যেখানে বিজেপির প্রার্থী সেখানে বিজেপিকে করতে হবে সহযোগিতা, যেখানে এজিপির প্রার্থী সেখানে। কাছাড় জেলার পয়লাপুলের জওহর নবোদয় বিদ্যালয়ে নবম শ্রেণীর এক ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ছাত্রের নাম অরিন্দম দাস। বুধবার সকালে বিদ্যালয়ে শৌচালয় থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। বিদ্যালয় সূত্রে জানা যায়, ঘটনার পর একজন শিক্ষক ফোন করে অরিন্দমের বাবা অনুপম দাসকে বিষয়টি জানান। খবর পেয়ে শিলচর চেঙ্কুরি রোডের বাসিন্দা অনুপম দাস পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত পয়লাপুল নবোদয় বিদ্যালয়ে পৌঁছান এবং সেখানে পুত্রের ঝুলন্ত দেহ দেখতে পান। একটি চিরকুট উদ্ধার হয়। চিরকুটে 3 জন ছাত্রের নাম লেখা ছিল: স্বপ্নজিৎ, সিদ্ধার্থ ও ফাহিম। এই ঘটনায় মৃত ছাত্রের বাবা অনুপম দাস লক্ষ্মীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এজাহারে উল্লিখিত 3 ছাত্র স্বপ্নজিৎ, সিদ্ধার্থ ও ফাহিমকে অভিযুক্ত করা হয়েছে। গলিতে গলিতে সিসি ক্যামেরা লাগানোর দিন এসে গেছে। হীরের গয়না, ল্যাপটপ, মূল্যবান জিনিসপত্র, নগদ টাকা হাতিয়ে নেয় চোরের দল। মঙ্গলবার রাতে নয়তো বুধবার ভোরে মেহেরপুর সূর্যসেন লেনের রামচন্দ্র দাসের বাড়িতে চুরি। নবদম্পতির ঘরে চুরিকাণ্ড সংঘটিত হলো। বাড়ির গৃহিণী জানান, ছেলেকে বিবাহ দেওয়ার 3 মাস হয়েছে। ছেলে বিয়ের পর চাকরি সূত্রে বাইরে থাকায় রাতে নবদম্পতির রুম বন্ধ করে ছেলে বউ শাশুড়ির সঙ্গে একসঙ্গে ঘুমান উপরতলায়। নবদম্পতির পাশের রুমে ভাড়াটে থাকেন। গতকাল রাতে নাকি ভাড়াটে ঘরে ছিলেন না। চোরের দল এই সুযোগকে কাজে লাগিয়ে চুরিকাণ্ড সংঘটিত করলো। কিন্তু কথা হচ্ছে, চোর কিভাবে জানলো নিচের তলায় কোনো লোক নেই? এলাকাবাসীর অভিযোগ, ঘন ঘন চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে মেহেরপুরের সূর্যসেন লেনে, কিন্তু এফআইআর করা সত্ত্বেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন এলাকাবাসী। এই রুমে কেউ আসিল না? না কই এই রুমে কি ভাড়াটি না? ভাড়াটি নাই, ভাড়াটির উপরেও মা আসিল না, তাই তো এই বাবার রুমে বাসা আমি থাকি, আমি উপরে গেছিলাম আর কি, উপরে রুমে মার সাথে ঘুমাই। আচ্ছা আচ্ছা। আমার রুমটা আমার তালা ছেলে তো মারিয়ে বাসা ও মা থাকে খালি না। আসলো এই এই রুমটা? রুমটা খালি আছে। ছেলে তো বাইরে থাকে হ্যাঁ। আর বউ আমার সঙ্গে ঘুমাইছে। ও আর ঘর তো তালা। ডেইলি কি উপরে ঘুমাইনি আপনি? ডেইলি রাত্রে উপরে ঘুমায়, কিন্তু দিনও আইয়া তাই সব সময় যে ল্যাপটপ ও বাজায়। বিয়া নতুন হইছে? হয়। আচ্ছা আচ্ছা। আর ওই কতদিন হইছে বিয়ার? 3 মাস হয়েছে। 3 মাস হইছে। 5 ডিসেম্বর বিয়া গেছে। অন কি কি অ্যাকচুয়ালি আর এখনো মানে ধরতে পারতাছি না কি কি নিচে যে এখনো বুঝতে পারছি পুলিশ না। এর বিয়ার তারা যে সার্চ জিনিসটা করব আছে তো তো, তারপরে আমরা বুঝতে পারবো ওই যে যে এটা একটা কিটা বক্স নিছে। খালি বাইরে আমরা শোনা। জানার মতে খালি ল্যাপটপ উপরে এগুলো কিছু পাইয়ার না। ও আর ডায়মন্ডটা খুঁজিয়া দেখছেন? ও এটাও পাইয়ার না। আর একটা আংটিও আছে, এটাও পাইয়ার না। ও ইস। আর টাকাও কিছু আছে, টাকাও গেছে। ও রুমও চুরি হয়েছে। দেখি। এই উঠাইতে পারি না, ওগুলা ফালাইছে। হয়তো তারা একজন আইছে। এগুলিতে আর চুরাইছিল নি? হ্যাঁ চুরি হয়। এই হ্যাঁ? তো বাথরুমটা একবার চুরি হয়েছে। এগুলা হ্যাঁ? কি বাথরুমটা একবার চুরি হয়েছে। আমি যখন বাথরুমে কি? না না ওই যে আমা- কি- আমি ওই যখন ইয়েগুলা? শাওয়ার শাওয়ারের বানাইছি জিনিস নিয়ে গেছে। তখন হচ্ছে আমরা 200 সিট মানে পিছনের দরজা লাগানো হয়েছিল না, এর জন্য ঢুকছে। কিন্তু এখন তো মানে সবকিছু লক, ওদিকে আইন না, ও তো আমার ঘর আর ও দেখুন ভাঙছে, ও দেখছো? আচ্ছা ওই আচ্ছা। এটা ভাঙিয়া দেখছে এখানে কি আছে। এই রুমটা চুরি হইছে না? হ্যাঁ এটা এই রুমটাও চুরি হয়েছে। আচ্ছা। হ্যাঁ একদম বদমিলে আমার এখানে ভাড়া থাকে হুম। রুমটা। তাই ও হাজবেন্ডও গেছে বাইরে ও রামকৃষ্ণ, আর ও দেখুন না, তাই ওই রুম দিয়া দেখুন। আচ্ছা, এই রুমে কি কি চুরি হইছে এখন কইতে পারতা না? না
সব গেছে ঠাকুরের বাসন হ্যাঁ। আর আর এটা টাকা গেছে 10,000 টাকা আমরা টাকা 10,000 আসলো এটাও নাই হুম আর যে খাটের তলে বাসন কুসন আছে ওখান তো পুলিশ আইব করে আমরা দৌড় না এই ঘরের ভাড়াটি কে মালিক আপনি কি নাম আপনার রাখি চৌধুরী আচ্ছা আপনার নামটা কি মাম্পি দাস মম্পি দাস আপনার হাজবেন্ডের নাম রাজদীপ দাস আচ্ছা ও আমার কি ছেলে চেনে আছে, আমার ছেলের বউ। আচ্ছা আচ্ছা আপনার নাম কি চম্পা দাস ও, এ ও দেখুন না কি করছে ও নিশ্চয় আসিল বালতি ওগুলা টানছে তারা কইরা আর কি পুলিশ আই বলে না ধরার জন্য ওই তখন ফি কুক ফালাই গেছে আমরাও খাটের মধ্যে এরকম ফি কুক ফালাই অবস্থা নাই এই রুমে ঢুকছে নি এইরকম দেখুন না ও ইস বাপরে এরকম পুরা তসনস করছে বিয়া হইছে 3 মাস হইছে আর পুরা জিনিস লকার ওকার পুরা খুলিয়া টুলিয়া সব নিয়ে গেছে লকার টকার খুলিয়া হ্যাঁ আমার একটা মানে ডায়মন্ডের কানের আসলো কানেরটাও নিয়ে গেছে ল্যাপটপ নিয়ে গেছে হ্যাঁ আরো তো ইলেকট্রিকের জিনিস নিয়ে গেছে হেয়ার ড্রায়ার ওগুলো কিচ্ছু নাই বক্স পালং পুরো ভর্তি আসলে পুরো সব জিনিস অর্ধেক নিয়ে গেছে গিয়া শু ড্রেস সেগুলো অবস্থা নাই কিন্তু আস্তা করে অবস্থা দেখো ডায়মন্ড নিছে আর জুয়েলারি মানে ডায়মন্ডের কানের নিয়ে গেছে ল্যাপটপ নিয়ে গেছে টাকাও আর জুয়েলারি আসল না না জুয়েলারি বলতে এগুলোই আসলো আর টাকা কিছু আছে টাকা ওখানে নিয়ে গেছে কত ওই টাকার রুমও মতো চুরি হয়েছে কত টাকার মতো ওই রুম থেকে তো 10,000 নিছে আমার রুমে 3-4 হাজারের মতো আসলো আচ্ছা কোন সময় ঢুকছে এটা তো ঠিক কইতে পারছি মানে আপনারা আমরা 8টা 8:30টার সময় আইয়ে দেখছি আমার তালাটা ভাঙা ওই যে তালা মানে সকাল 8টা 8:30টার সময় হ্যাঁ আইয়ে দেখছি তালা ভাঙা ওই যে তালাটা আচ্ছা কোন এই তালাটা ভাঙ্গা আচ্ছা আচ্ছা ছেলেদোরা আতঙ্কে যেন ত্রাহিমাম পরিস্থিতি বরাকে একের পর এক ছেলেদোরা সন্দেহে আটক হচ্ছেন লোক এতে বারবার সৃষ্টি হচ্ছে উত্তেজনাকর পরিস্থিতি এবার ছেলেদোরা সন্দেহে কাছাড়ের বরকলা বিধানসভার জারুলতলায় আটক হলেন 2 ব্যক্তি বুধবার এমন ঘটনা ঘিরে টানটান উত্তেজনা পরিস্থিতি বিরাজ করে জারুলতলা বাজার এলাকায় হঠাৎ 2 অচেনা ব্যক্তির চলাফেরায় স্থানীয় লোকের মধ্যে জাগে সন্দেহ এতেই মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে এলাকায় এতে বাজারে জড়ো হন শত শত লোক আটক করেন 2 ব্যক্তিকে हॉस्पिटल है ना हॉस्पिटल नाम बताओ हॉस्पिटल का आप बोलो ना डॉक्टर जो नहीं है रहता है ना हॉस्पिटल का नाम बताओ ना नहीं डॉक्टर का नाम समझ नहीं जानते डॉक्टर का नाम वही उसी गली में रहते हैं उसी गली में हाँ, उसी गली में ईदगाह जाता है ना सर ईदगाह वाला रोड में उसी गली में कहाँ रहते हो बोलो भाड़ा घर में रहते हैं, भाड़ा घर में कौन सा घर में रहते हो बोलो हरी का घर में रहते हैं। हरी का घर में हिंदी कॉलोनी कोई से ठीक है देख ले हिंदी कॉलोनी बोलना पहले हरी हरी घर अरे वही इंडी कॉलोनी खोला बालूग्राम सब एक ही रास्ता में जाते हैं सर घर पे नहीं एनडी कॉलोनी तो बहुत दूर है वो मेरा बात सुनो। ब्रिज के उस पार में है जिस सर घर में रहते हो उसका मालिक का नाम बताओ हरी हरी क्या हरी 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 क्या है? हरिदास हरिदास हाँ दास फोन नंबर दो उसका नहीं नंबर नहीं सर नंबर नहीं है मालिक का नंबर नहीं है नंबर नहीं है वो नंबर दो नंबर नहीं है ना ना नंबर दो हरिदास का नंबर तो रखना चाहिए नहीं रखा कोई जरूरत पड़ा तो मेरा घर पे रहता है बोलो नंबर नहीं है उसके पास रेंट नहीं देते आप लोग रेंट किराया देते हो इसमें वही होता है किराए पे रहते हैं क्या भैया जी हम लोग को बच्चा चोट लग रहा है भैया बताइए हम लोग का बेटा बेटी अरे जो खून करता है उसको देख के लगता है कि बच्चा तो वो खून खूनी है पुलिस के नाम पे क्यों बम फट रहा है ये बताओ नहीं लफड़ा करेगा बहुत क्या लफड़ा करेगा अगर बच्चा चोर नहीं हो तुम लोग सही हो हाँ सही है हम लोग जब बोले कि पुलिस वाला आ रहा है तो तुम्हारा गांड में क्यों वो डर लगता है पुलिस साहब को डरता है भैया जी बोलिए इसका मतलब कुछ तो गड़बड़ कर रहे हो नहीं यार कौन गड़बड़ नहीं कर रहे हैं डर लगता है पुलिस से भैया अभी ये बताओ सोना भी साफ करते हो नहीं सर मेरे को लग रहा है नहीं भैया जी इसीलिए तो घर पे उधर बैठे थे ना আগামী 14 মার্চ শিলচরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সফরকে ঘিরে জোর কদমে প্রস্তুতি চলছে প্রশাসন ও দলীয় কর্মীদের মধ্যে প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে শিলচর শহর সহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সভাস্থল ও সংশ্লিষ্ট এলাকাগুলিতে চলছে মঞ্চ প্রস্তুতি সহ বিভিন্ন পরিকাঠামোগত কাজ
পদযাত্রার মাধ্যমে বিশেষ বার্তা। এবার কংগ্রেস শাসনে আসার সম্ভাবনা প্রবল, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়ার ডাক। সোমবার সন্ধ্যার দিকে কংগ্রেসীদের পদযাত্রায় এভাবে পরিবর্তনের ডাক দিলেন দলের পদাধিকারীরা। যেহেতু সময়ের পরিবর্তন নাম দিয়ে বিশেষ পদযাত্রা বের করা হয়েছে কংগ্রেস দলের পক্ষ থেকে। পদযাত্রা গঙ্গা ভাণ্ডার থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে। এদিকে গঙ্গা ভাণ্ডার এলাকায় দলের পক্ষ থেকে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় ত্রিপুরা বিধানসভার বিধায়ক সুদীপ রায় বর্মন সাফ জানান, সাধারণ লোকেরা সমস্যায় জর্জরিত, কিন্তু শাসক দল বলছে আছে দিন আগে। অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য আকাশ ছোঁয়া, গ্যাস সিলিন্ডার হু বৃদ্ধি ইত্যাদি সমস্যায় সাধারণ জনগণ যখন নাগালের বাইরে, তা সমাধানে সচেষ্ট নয় সরকার। দিন আনতে দিন খায় যারা, তারা সমস্যায় পড়ে হাবুডুবু খাচ্ছেন। তাই এবার পরিবর্তনের সময় এসেছে, কেননা জনগণ যখন সমস্যার পাহাড়ে, এই সমস্যার সমাধান করা দূরের কথা, শুধুমাত্র রাজনৈতিক প্রচার চালানোর পাশাপাশি বিভাজনের রাজনীতি নিয়ে ব্যস্ত সরকার। আমরা 13টা জেতার জন্য লড়াই করছি। এই মুহূর্তে কটা জিতবো আমরা, আমি তো দাবি 13টাই জিতবো। মানুষ ভীতিশ্রদ্ধ মানুষ, সবাই কবে রাগে কংগ্রেস হয়তো বা অর্থের জন্য কথাগুলো বললেন। আমাদের অর্থ নেই, আমাদের বাহুবল নেই, আমরা জনগণের উপর আস্থা বিশ্বাস রাখি, জনগণ মোক্ষম জবাব দেবে। রঞ্জিত দেববর্মার ক্ষমতা প্রদর্শন। নিজ বিধানসভা এলাকায় প্রায় 4000 বাইক নিয়ে র্যালি। টিটিএএ ডিসি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে ওয়াইটিএফের বিশাল বাইক র্যালি সবার নজর কাড়ল। আসন্ন টিটিএএ ডিসি, ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনের প্রাক্কালে শক্তি প্রদর্শনে খোয়াই জেলায় বিশাল বাইক র্যালির আয়োজন করল তিপ্রামথা পার্টির যুব সংগঠন ইউথ ত্রিপুরা ফাউন্ডেশন। বুধবার আয়োজিত এই র্যালিতে প্রায় 4000 বাইক অংশ নেয় বলে সংগঠনের দাবি। আজ থেকে 3 দিনের জন্য কাছাড় কলেজ প্রাঙ্গণে সাম্প্রতিক পদার্থবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞানের অগ্রগতি শীর্ষক ট্রপিক্যাল রিসার্চ স্কুলের বিস্তারিত কার্যসূচি অনুযায়ী কর্মশালা শুরু হয়। কর্মশালা শুরু হওয়ার পূর্বে আমন্ত্রিত অতিথিরা প্রদীপ প্রজ্বলন করে এই কর্মশালার শুভারম্ভ করেন। এরপর অতিথিদের সবাইকে উত্তরীয় পড়িয়ে ও স্মারক দিয়ে সম্মান জানানো হয়। আগামী 13 মার্চ কর্মশালার সমাপন হবে। এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় কলেজের কনভেনর গায়ত্রী ঘোষ, এনআইটির রেজিস্ট্রার অসীম রায়, বেঙ্গালুরু থেকে আগত অনিমেষ কুলে, আসাম বিশ্ববিদ্যালয়ের হিমাদ্রি শেখর দাস প্রমুখ। এ বিষয় নিয়ে প্রথমে কাছাড় কলেজের প্রিন্সিপাল অপ্রতিম নাগ ও অন্যান্যরা বক্তব্য রাখেন। Professor Oshim Roy, who is the chief guest of today's program, registered NIT Silchar, he one day called me over phone and apprised me that such a program is funded by the S.N. Ghosh National Center for Basic Sciences, Kolkata, and he wished that such a program be organized in this part of the country. That was 3 years back. I immediately accepted the idea, and then we organized the Topical Research School for 2 consecutive years, 2023 and 2024, in Gurucharan College. And when we organized those programs, we had the participation of very active volunteers who were students in the Department of Physics at Gurucharan College then, and I'm very happy that some of them who are presently studying in Assam University have also joined this school. So I take this opportunity to express my thanks to you also. Actually, Dr. Abhijit Chaudhary sir, right from the inception, right from the organization of the first Topical Research School in Gurucharan College, I have no words to express my thanks to him. He was previously an assistant professor in the Department of Physics at NIT Silchar, and it is always
he always wants that such types of programs be organized in this part of the country where he once served. And I take this opportunity, sir, to express my heartfelt thanks to you that without your active support and cooperation, the organization of this Tropical Research School would not have been possible. Actually, Tropical Research School is an academic program under the Theoretical Physics Seminar Circuit of the Government of India, the Department of Science and Technology, and Asian Bose National Center for Basic Sciences, Kolkata, is the prime nodal center for such program. And Asian Bose National Center for Basic Sciences, Kolkata, funds such type of outreach programs in various parts of the country. And we are privileged that you have selected our college, sir, to organize the Tropical Research School for this year here. আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।